আমি আপনাকে বলি, আপনি চরিত্রটা ঠিক করেন ভাই, চরিত্র ঠিক করেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। তোমার দুধ আগে গোসল করে কিন্তু পারলাম ওটাও তো আবার ট্রেন্ডিং এ চলে যাবে, পুরো ভাইরাল হবে। দূর করে খেয়ে দিয়ে সব নতুন করে জীবন শুরু করি। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনার ঝড়, হিরো আলমকে ঘিরে নতুন সব চাঞ্চল্যকর অভিযোগ। একদিকে তরুণীদের প্রকাশ করা স্ক্রিনশট কল রেকর্ড, অন্যদিকে আরও একটি ভিডিওতে তাকে দেখা গেছে এক চাওয়ালি তরুণীর সঙ্গে অশোভন ও অশ্লীল নৃত্য করতে। ঘটনাগুলো সামনে আসতেই প্রশ্ন উঠেছে, এটা শুধু বিনোদন নাকি এর আড়ালে আরও বড় অনিয়ম? স্বাগতম জিবিসি বাংলা নিউজে। আজ আমরা তুলে ধরছি এমন কিছু তথ্য যা শুধু ভাইরাল নয়, বরং ডিজিটাল অপরাধ ও নৈতিকতার প্রশ্নে বড় বিতর্ক তৈরি করেছে। চলুন জেনে নিই ধাপে ধাপে। আমি রোমান্স করতে ভালো লাগে আমার। দিয়ে দেবো, যাও, ভালোবাসা দিয়ে দিলাম। তুমি গিভ এন্ড টেক করে তোমার সাথে কাজ করতে হবে এমন। প্রথমেই সোহামণি ও টুনটুনি নামে দুই তরুণীর দাবি, হিরো আলম নাকি বারবার অনাকাঙ্ক্ষিত কল, অশোভন মন্তব্য এবং অনুচিত প্রস্তাব দিয়েছেন। স্ক্রিনশট, ভয়েস ক্লিপ সব মিলিয়ে তাদের অভিযোগ দ্রুত ভাইরাল হয়ে যায়। এর মাঝেও উঠে আসে আরও বড় বিতর্ক, এক চাওয়ালি মেয়ের সঙ্গে হিরো আলমের অশ্লীল নাচের ভিডিও, যা দেখে অসংখ্য মানুষ প্রশ্ন তুলেছে, এগুলো কি শুধু কন্টেন্ট নাকি নারী অপমানের নতুন রূপ? ছবিটিতে দেখা যায় নাচের নাম করে মেয়েটিকে অস্বস্তিকর ভঙ্গিতে নাচানো হচ্ছে, যা নিঃসন্দেহে সমালোচনা ঝড় তুলছে। এদিকে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, অভিযোগগুলো সত্যি হলে কঠিন অবস্থায় পড়ার ভয়ে চুপ। আরেকটি বড় প্রশ্ন, প্রশাসন এখনও নীরব কেন? ডিজিটাল নিরাপত্তা, নারী হয়রানি, অশালীন কন্টেন্ট এসবে আইনের আওতায় শাস্তিযোগ্য, তবু এখন পর্যন্ত সাইবার টিম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপের ঘোষণা দেয়নি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, একজন ব্যক্তির বিরুদ্ধে এত অভিযোগ, তবু কেউ তদন্তে নামছে না কেন? জিবিসি বাংলা নিউজ টিম তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। অভিযোগকারীরা দাবি করেছেন তাদের কাছে থাকা প্রমাণই সবকিছু স্পষ্ট করে দেয়। কিন্তু প্রশ্ন এখন, এই ভিডিও, অডিও, কল লগগুলো কি সত্যতার পরীক্ষায় টিকবে, নাকি এগুলো ব্যক্তিগত বিরোধ বা প্রচারণা? সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ায় দুই ভাগে বিভক্ত। একদল বলছে হিরো আলম নিয়মিতই এ ধরনের আচরণ করেন, আরেক দল দাবি করছে প্রমাণ যাচাই ছাড়া কাউকে অপরাধী বলা যায় না। কিন্তু সবচেয়ে জোরালো বক্তব্য, নারীর সম্মানহানির অভিযোগ এত গুরুতর, প্রশাসনকে কেন এখনও পদক্ষেপহীন দেখা যাচ্ছে? অভিযোগ, ভাইরাল ভিডিও, অশ্লীল নৃত্য, অনাকাঙ্ক্ষিত কল সব মিলিয়ে ঘটনাটি আরও জটিল হচ্ছে।